আব্দুল কাদের জিলানী এবং ওই মহিলার ছেলে একসাথে বৈশাখ খানা খায়, দুইজন দুই দস্তরখানায়। মহিলা দূর থেকে তাকায় দেখে আব্দুল কাদের জিলানী যেই খাবারটা খাইতেছে দস্তরখানের মধ্যে রাইখা, ওই খাবারের প্লেটের মধ্যে ভাত যেমন আছে, সাথে একটা তাজা মুরগি আছে রান্না করা, উনি ওই মুরগি থেকে খাইতেছেন। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই মহিলা বলেন, নিজে বর্ণনা করতেছেন, আমি তাকে দেখলাম আমার ছোট্ট ছেলেটা 8 বছর 9 বছর বয়স, আমার ছেলেটা শুধু সাদা সবজি দিয়া খানা খাইতেছে। মহিলা বলে আমার মনে বড় কষ্ট লাগলো, উনি আস্তে একটা মুরগি আহার করতেছে আর আমার সন্তান মাত্র সবজি খাইতেছে। এবার ডাক দিয়া মহিলাটা দৌড়ে আব্দুল কাদের জিলানীর সামনে চলে গেলেন, হুজুর আপনার কাছে আমার একটা ইনসাফের প্রশ্ন। মহিলারে জিজ্ঞাসা করে, মা জননী আপনি আমার কাছে কিসের ইনসাফের প্রশ্ন করবেন? হুজুর আপনার খাবারের প্লেটগুলো হলো আমার ইনসাফের প্রশ্ন। বলে কি প্রশ্ন, আপনি আপনার মুখ দিয়া বলেন। মহিলা বলে, হুজুর আপনি তাজা একটা মুরগি রান্না করে খাইতেছেন আর আমার সন্তান মাত্র ও সবজি দিয়া ভাত খাইতেছে। হুজুর বলেন না এটার কোনো কারণ কি? আপনি চাইলে তো আমার সন্তানকে একটু মুরগির গোশত খাওয়াইতে পারতেন। আব্দুল কাদের জিলানী বলে, মা আপনি আপনার সন্তানকে দিছেন এলেম অর্জনের জন্য, বেশি খাবার খাইলে সিনা মরে যায়, আমি এই জন্য আপনার সন্তানকে খানা দেই না। মায়ের মন তো বুঝে না। মহিলা কয়, হুজুর না না না। এবার আব্দুল কাদের জিলানী একটু রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, মা ও মা জননী আমি যে মুরগিটা খাইলাম মুরগির হাড়গুলা কোথায় আপনি দেখেছেন? বলে হ্যাঁ, মুরগির হাড়গুলা একসাথে কইরা আব্দুল কাদের জিলানীর দস্তরখানাটা দিয়া মুরগির হাড়গুলাকে এইভাবে ডাকনা দিলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। মহিলা যখন দস্তরখানা সরাইলেন দেখলেন আব্দুল কাদের জিলানী যখন বলছে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, সাথে সাথে খানেওয়ালা মুরগি রান্না করা মুরগির হাড় থেকে একটা তাজা মুরগি হয়ে গেছে। তার হুকুমে জবান কার? জবান বড় পীরের। জবান কার? বলে হুজুর তাহলে বড় পীরের জবান দিয়ে কথা বললে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতে দাঁড়ায় গেল, আল্লাহর হুকুমে দাঁড়াইতে বলছে না তো আসেন আল্লাহর হুকুমে কেন দাঁড়ায়? তিরমিজি শরীফে হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন নামাজ কয় ওয়াক্ত পড়ি আমরা? কন্যা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত বেশি করে, এই বাড়তি ইবাদত বেশি বেশি করার কারণে এই বান্দার বান্দা থাকে না, এটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন আর তার জবান থাকে না, জবান তার থাকে, কিন্তু জবান দিয়ে আমি আল্লাহ স্বয়ং নিজে কথা বলি। তার হাত আর তার হাত থাকে না, তার হাত দিয়ে যে কর্ম হয় তখন আমি আল্লাহ তার হাত দিয়ে কর্ম করি। তার কান আর কান থাকে না, আমি আল্লাহ কুদরতের কান হয়ে যায়। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আউলিয়া কারাম যারা, পীর বুজুর্গানে দিন যারা, ওনাদের এমন ক্ষমতা দিছে কে? আল্লাহ। আসতে বলে দিছে কে? আল্লাহ। যদি দেয় আমাদের অসুবিধা আছে? আল্লাহ যদি দেয় আমাদের সমস্যা আছে? মহিলা বলে, হুজুর তা আপনি কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াইতে বললেন। মহিলারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আপনার ছেলে যেই দিন আল্লাহর হুকুমে মুরগি জিন্দা করতে পারবে ওই দিন মুরগি খাবে। আমি বললাম, এ ছাত্র তুমি যদি এই আল্লাহর হুকুমে মুরগি জিন্দা করতে পারো, তার আগে যদি তুমি এই মুরগি খাও তাহলে তুমি ইলম অর্জন করতে পারবা না। ছেলে বলে, মা আপনি আপনার মতো বাড়ি যান, আব্দুল কাদের জিলানী কি জিনিস 3 মাসে আমি বুঝে গেছি। সোহবতে সালে তোরা সালে কোনার মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লেখে, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনার, খারাপ মানুষের সোহবতে গেলে খারাপ হইবা। মদখুর ইয়াবাখুর গাঞ্জুক্তির সাথে ঘুরলে এও গাঞ্জা খাবো, এও সিগারেট খাবো। বলে বা সিগারেট খুরের সাথে চলো কেন? আরে ভাই হ্যাঁ না খাই, আমি তো খাই না। দেখবেন খায় না একদিন করবো, দোস্ত একটা টান দিয়ে দেখো না, কি হইব এই টান দিয়ে দেখো না বইলে আরে সিগারেট খুর মানে দেবো। আর আল্লাহর বুজুর্গর সাথে ঘুরলে, আল্লাহর বুজুর্গ নামাজ পড়লে এও নামাজ পড়বে, আল্লাহর বুজুর্গ রোজা রাখলে এও রোজা রাখবে, আল্লাহর বুজুর্গ দান করলে এও দান করবে, আল্লাহর বুজুর্গ তাহাজ্জুদ পড়লে এও তাহাজ্জুদ পড়ে। আপনার সিদ্ধান্ত, আপনি কি বুজুর্গর সাথে ঘুরবেন না আপনি গাঁজাখোরের সাথে ঘুরবেন? আপনি মনে হয় বুঝেন না কার সাথে ঘুরবেন। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আজকের মাহফিল জিনাকে স্মরণ করে হযরতে শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহ, ওনার দরবারে কি গাঁজা খায়? ওনার দরবারে সিগারেট খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, পুরুষ মহিলা নাচে, কি করে? আবার আপনি বলেন, মিলাদ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, এটা করা বেদাত, এটা করা নাজায়েজ, এটা করতে আপনি এখানে আসবেন। বুঝে নাই? শুধু বাৎসরিক একটা মাহফিল না, চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার, চেষ্টা করবেন প্রতি মাসে একবার একটা ইসলাহি মাহফিল করবেন।
এলাকার মানুষকে আউলিয়া কেরামের দিকে ডাকবেন, এলাকার মানুষকে পীর বুজুর্গের দিকে ডাকবেন। হুজুর কেন? কারণ আউলিয়া কেরামের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। ঘোষণা কি আমার না আল্লাহর? দলিল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা পড়ে এজন্য আউলিয়া কেরামের দরবারে যাবেন। যদি কোনো অশালীন কাজ হয় এটার বিরোধিতা করবেন। ঠিক কথা বলেন। যদি কোনো অশালীন কাজ হয় কি করবেন? বিরোধিতা করব। দরকার আছে না? আছে। এজন্য কি আল্লাহর বিরোধিতা করবেন? না, করা যাবে না। তা আমাদের দেশে তো লাশ উঠিয়ে ডাইরেক্ট জ্বালাইই দেয়। হ্যাঁ, বাধা তো কত জায়গা থেকে আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন। আসতে বললেন আরো জোরে পড়েন আমিন। আমিন। আমি আরেকটু সহজ করে বুঝাই, মুসলমান শুনেন। অনেক সময় হয়েছে, আমি আসলে এতক্ষণ সময় ওয়াজ করিও না, শুধু করতেছি কেন? আপনার ধৈর্য নিয়ে বসছেন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনারা শুনবেন আর কিছুক্ষণ ওয়াজ। মুসলমান বুজুর্গ আর একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমি আপনাদের জন্য আমার ধারাবাহিক আলোচনাটা করে দিয়ে চলে যাই। আল্লাহর বুজুর্গরা কেমন ক্ষমতাবান, আল্লাহর বুজুর্গদের কেমন ক্ষমতা আছে একটু মনোযোগ দিয়ে শুনেন। তো দামেস্ক নামক একটা এলাকা, যে এলাকার মানুষগুলা ছিল অত্যন্ত আল্লাহ বিরু। কি বিরু? বড় খোদা বিরু। দামেস্ক এলাকার মধ্যে একজন বুজুর্গ দিন আলেম ছিলেন, যার ইন্তেকালের পরে এলাকার মানুষগুলা ওনার দরবারে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। আল্লাহু আকবার বলবেন না? আমাকে আস্তে আস্তে আমার ভাই সোহেল ভাই আমাকে আস্তে আস্তে বলছে, হুজুর এই যে পুকুর আছে আমাদের এলাকার, কারো কোনো কিছু প্রয়োজন হলে মানুষ রাত্রে চাইতেন, সকালবেলা পায়া যাইতেন, নামাজ পড়ে জিকির আজকার করলে চাইলেই পাইতেন। এখন যদি কেউ বলে এটা মিথ্যা কথা, আপনারা মানবেন না? মুরব্বীরা কি মানবে না? এই ঘটনা যদি এলাকায় হয়ে থাকে তাহলে কেউ বিশ্বাস করবে যে না না এটা হয় নাই? সবাই মানবে। তো দামেস্কের ওই বুজুর্গ, এমন আমাদের এলাকা তো আছে ঘটনা। তো পরে নাকি ওই যে মালগুলা পাইতে এগুলা ফেরত দেওয়া লাগতো, কেউ ফেরত দিত না, দুই একটা রাইখা দিত, রাইখা দেওয়ার কাছ থেকে বন্ধ হয়ে যায়। আপনাদের এখানে কি এটার কারণে বন্ধ হয়েছে? এমন অনেক জায়গা হয়েছে, অনেক জায়গা হয়েছে যে আল্লাহর ওলিদের এই বা পুকুরের কাছে এসে কোনো দোয়া করলে দোয়া কবুল হইতো, এখান থেকে দিত, দিলে মাল পাইতো, আবার ফেরত দেওয়া লাগতো। কিন্তু ফেরত না দেওয়ার কারণে ওই পুকুর থেকে আর আসা বন্ধ হয়ে গেছে। কারণ এটা তো সেম কাহিনী, এমন সেম কাহিনী। এটা আপনাদের এই মাদারীপুরে রাজৈরের এই লুন্দিতে এই ঘটনাই ঘটছে, ঠিক না? এমন হয়েছে, এমন বড় আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনদের। কিন্তু বর্তমান পোলাপানের কাছে কথা বলে আসবে, এগুলো কি বলে? এগুলা হ্যাঁ, এগুলো কি বলে? এগুলাই সত্য কথা। আর এগুলো যদি শুনতে চাও একটা কিতাবের নাম বলি, আর তাসকিরাতুল আউলিয়া, এই কিতাব করে পড়বা। পড়লে দেখবা তামবিহুল গাফিলিন, এই কিতাব কিনা পড়বা। পড়ালেখা করে আউলিয়া কেরামের ব্যাপারে মন্তব্য করবা। তোমরা তো ফেসবুক মুফতি, কেউ যদি আউলিয়া কেরামের ব্যাপারে অদ্ভুত একটা কথা বলে, তুমি নিচে লেখো ভণ্ড, লেখো মাজার পূজারি, লেখো জিলাপি খোর, লেখো বিরিয়ানি খোর, লেখো সিন্নি খোর। তো বোঝা গেল যে তুমি বুঝা লেখো না। এ ববুস কি বুঝ, এসে বুঝে না, এইটাও বুঝে না। আমার মুসলমানেরা শুনেন, আরেকটা কারগুজারি শুনাই। ওই বুজুর্গ দামেস্ক এলাকায় বাড়ি, ওনার মাজার মাকবারার কাছে এসে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। একজন বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন, উনি ওই দামেস্কে বসবাস করতেন। ওনার পেটের মধ্যে বড় পীড়া হয়েছে, বড় ব্যথা হয়েছে। উনি বলেন, আমার পেটে যখন পীড়া, আমাকে একজন আলেম দিন আদেশ করলেন, যা ওই বুজুর্গর মাকবারার কাছে, মাজারের কাছে দায়া কোরআন তেলাওয়াত করে দেখো, আল্লাহ তাআলা তোমার এটার উসিলায় তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই ছেলে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমি তোমার ওই বুজুর্গর মাকবারার সামনে, কবরের সামনে যায়া আমি কোরআন তেলাওয়াত করব, তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দাও। আমি যখন ওই নিয়ত করলাম, সাথে সাথে আমার আল্লাহ আমার পেটের পীড়া ব্যথা ভালো করে দিয়েছেন। ওই ছেলে পরের দিন সকালে যায়া আবার ওই আল্লাহর বুজুর্গের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে। দ্বিতীয় দিন আবার পেটের ব্যথা, আবার নিয়ত করেছে, আবার তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবার যায় ওই কবরের মধ্যে দেয়া, কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। তৃতীয় দিন আবার ব্যথা, আবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আবার তার পেটের ব্যথা আল্লাহর ওলির ওসিলা দিয়া দোয়া করার কারণে পেটের ব্যথা ভালো করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, এমন দেখবেন অনেক মানুষ দোয়া করে। প্রতি বছর যেহেতু হযরতে নুরুল্লাহ খন্দকার সানাওয়াসার মাহফিল হয়, এই মাহফিলে আমার যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেয়, আমি একটা ছাগল দিব, আমি একটা গরু দিব। আল্লাহ যদি আমারে ব্যবসায় বরকত দেয়, হযরতে নুরুল্লাহ শাহ যদি আল্লাহর বড় ওলি হয়, ওনার মাজারের মাহফিলে আমি একটা বস্তা
চাউল দিব, 10,000 টাকা দিব, এমন অনেক নিয়ত অনেকে করে থাকে, করে কি করে না? মুসলমান ইমানদার, একটু অন্তরে কানটা লাগে শোনো। আল্লাহর ওই কোরআনে হাফেজ বান্দা বলে, আমি তৃতীয় দিন যখন গেলাম, আমি যত কোরআন তেলাওয়াত করি, আমার পেটের ব্যথা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে আবার ব্যথা শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুরু করলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা আবার শুরু হয়ে যায়। তেলাওয়াত করলে ব্যথা কমে, তেলাওয়াত বন্ধ করে দিলে আমার ওস্তাদ, আমাদের আমি যেখানে দাখিল পরীক্ষা দিয়েছি, মাওলানা আব্দুল মান্নান, উনি আমাকে এই ঘটনা যখন বলছে, আমার শরীরের চামড়াগুলো ঠিক লম্বা লম্বা হইয়া আমার পশমগুলো দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহর একজন বুজুর্গ ওলির এত পাওয়ার, আরো লম্বা পাওয়ার আপনি শোনেন। আল্লাহর ওলি যে জিন্দা বলছে, আপনাকে তো বুঝতে হবে কেন জিন্দা। আমার ওয়াজ বহু লম্বা হয়, আমি চাইলে আপনাদেরকে অনেকক্ষণ ওয়াজ করতে পারবো, কিন্তু আমি পারবো না। আমি করলাম, আমার আগামীকালকে আমি বলছি যে আমার মাহফিল চাঁদপুরে, চাঁদপুর যে মাহফিল, মানে আমি তো এখান থেকে যাইতে হবে, ঠিক না? এতক্ষণ লম্বা সময় কথা বলতেছি, তো লম্বা সময় যদিও বলি, আপনার একটু শোনেন এই কথাটা। তো আল্লাহর ওই বান্দা বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করবেন আপনারা মাঝে মাঝে আইসে, এখানে করলে লাভ না লস? বলে হুজুর কেন আল্লাহর ওলির মাজারে কেন? আমি আমার মা বাবার কবরের সামনে যাব। তো জান ওইখানে করেন। আল্লাহ নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, নবী বলেন তোমরা কবর জিয়ারত করো না। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা মানা করছেন, কিন্তু নবী বলেন ফাজুরুহা। অতঃপর নবী যখন ইসলামের যুগ আইসা পড়ছে, তোমরা বেশি বেশি জিয়ারত করো। কেন? বলে জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহর বুজুর্গদের দিকে তাকাইবেন না, সাধারণ কবরের দিকে তাকাইবেন। চিন্তা করবেন, এই বুজুর্গ এত বড় হওয়ার কারণে ওনাকে স্মরণ করে এত বড় মাহফিল হয়, কিন্তু বহুত লম্বা সময় মরে গেছে, এর কবরের কাছে কুত্তো যায়। ঠিক কথা বলেন। শাহজালালের মাজারে হাজার লাখ লাখ মানুষ যায়, কিন্তু এর যারা মাজার বিরোধিতা করে, এর দাদা বাবা মারা গেছে, কুত্তা দেয় এর দাদার কবর উপরে বসাব করে, এর বাবার কবর কাছে কেউ যায় না। কথা বলেন। কারণ কি? ওনারা বুজুর্গ মানুষ, ওনারা ইসলামকে কায়েম করে দিয়ে গেছে। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে না আসলে আমাদের পরনে মিয়া লুঙ্গি থাকতো না, দুটি পরে পরে ঘুরতেন। কথা বলে না, ঠিক কিনা? এজন্য আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলতে খুব সাবধান, খুব সতর্ক। আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করলে ঈমান চলে যাবে। ঈমান যেন না চলে, যেমন কোন কর্ম আমাদের করা যাবে না। শুনেন এবার, আল্লাহর বান্দা বলে, আমি যখন দেখলাম কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমি একটা লম্বা বেত নিছি। কি নিছে? লম্বা বেত নিয়া আমি আল্লাহর ওলির মাথার উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি দিছি। নাউজুবিল্লাহ পড়বেন না? চিন্তা করেন, 5 আগস্টের পরে যারা এই 95টা মাজার ভাঙছে, এদের অবস্থা কি হবে? আপনি চিন্তা করে দেখেন। আমি এটা পেটে ব্যথা আর হবে তো আমি না, আমি এটা চিন্তা করছি না, আমি চিন্তা করছি ভাঙছে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? যতগুলা মাজার ভাঙছে আমি হিসাব মিলে দেখলাম একটা সাথে মাদ্রাসা কি নাই। যদি মাদ্রাসা থাকতো, কারণ ওই মাজারের খাদেমরা টাকা পয়সা যা পাইছে, গরু ছাগল যা পাইছে, এই টাকা পয়সা দিয়ে এর বিল্ডিং বানাইছে, এর পেটটারে বড় বানাইছে। কথা বলেন। এ যদি মাজারের টাকা পায়, মাজারের সাথে যদি একটা 4 তলা মাদ্রাসা বানাইতো, 5 তলা মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 500 পোলাপান থাকতো, পোলাপান যারা মাজার ভাঙতে আছে যদি 500টা লাঠি লিয়ে ধরে নিয়ে দিত, মাজার ভাঙুইনার কথা পাওয়া যেত না। আমি যখন এই উদাহরণ দিছি, আমার এক মাদারের খাদেম বলতে, হুজুর আপনি মাদারের পক্ষে না বিপক্ষে? আমার এটা কোন? আমি কইলাম আমি পক্ষে। তবে ওই খাদেমদের বিরুদ্ধে যে খাদেমরা মাদারের টাকা দিয়ে নিজের পকেট ভারী করে, মাদার দিয়ে মাদারের টাকা দিয়া গরিব দুঃখীর সহযোগিতা করেন আর মাদ্রাসা করেন। ঠিক কি না? ঠিক। মাদারের মানুষ এটা বুঝে রাখবেন, মাজারওয়ালারে টাকা দিবেন, মাজারের খাদেমরে টাকা দিবেন যে মাদারের লগে মাদ্রাসা আছে। কথা বলেন। যে মাজারওয়ালা, যে দরবারওয়ালা, যে পীরের মাদ্রাসা নাই, এই পীরের টাকা দেওয়া, হাদিয়া দেওয়া বন্ধ, গরু দেওয়া বন্ধ, ছাগল দেওয়া বন্ধ। কথা কই না? আপনারা উদ্যোগ নিবেন, আপনাদের মাজারের পাশে চেষ্টা করবেন একটা মাদ্রাসা খুলতে, এতিমদের একটা ব্যবস্থা করতে, তাহলেই দেখবেন আল্লাহ কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ পড়েন না? এই ওয়াজ করার পর বহু মাজারের দাওয়াত আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখছি যে মাজারের দাওয়াত বন্ধ হইলো, বহু আল্লাহর ওলির এলাকার মানুষ আমার ঠিকই দাওয়াত দেয়। মারহাবা পড়েন না? এরা আমার যে হাদিয়া দিত তার ডাবলের ডাবল হাদিয়া দেয়। তো আমি বুঝছি যে না, আমি হক কথা কইলে আমার হাদিয়া বাড়বে, কিন্তু এরা আমার দাওয়াত না দিলে আমার 14 জায়গায় দাওয়াত বাড়বে। কথা বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহর বলি যারা হক্কানি, ওনাদের সাথে আপনি থাকবেন, ওনাদের সাথে চলবেন, কিন্তু যারা উল্টা পাল্টা করবে, এদের সাথে আপনিও নাই, আমিও নাই, দুনিয়ার কেউ নাই, আল্লাহও নাই, খোদাও নাই। আল্লাহ খোদা না থাকলে আমিও তার সাথে নাই। কথা কন, ঠিক কি? তো বাবা একটু মনোযোগ দিয়া। উনি বলেন 3টা বাড়ি দিছে। কয়টা? ধরে কন না, কয়টা? 3টা বাড়ি যখন দিয়া চলে আসতেছে, দেখতেছে যখন চলে আসতেছে একটা পাগল, গার মধ্যে কোনো জামা কাপড় এলোমেলো ছিঁড়া, একবারে শুকনা পাতলা শরীর, দৌড়ে এসে হাফেজে কোরআনের সামনে দাঁড়াইছে।
এ কোরআনে হাফেজ, রাগান্বিত, শরীরটা ভালো না, দৌড়ে রাগান্বিত অবস্থায় যাও। কোরআনে হাফেজ ডাক দিয়া কয়, ও হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে আমারে বলতেছেন কোরআনে হাফেজ ওই পাগলরে বলে, পাগল সামনে থেকে সরো, নচেতে হাতের বেত দিয়া তোমারও আমি আঘাত করব, তোমারও আমি আঘাত করব। ছেলে ডাক দিয়া বলে, হুজুর এই পাগল শরম। পাগল বলে, সমস্যা কি বলো না। বলে, সমস্যা কি জানতে চাও রে? বলে, হ্যাঁ জানতে চাই। বলে, আমার পেটের মধ্যে বড় পীড়া, বড় ব্যথা, আমার পেটের ব্যথা ভালো হয় না, বড় অসহ্য লাগে। ওই পাগল ব্যক্তিটা কি যেন পইরা তার পেটের মধ্যে হাতটা বুলায় একটা ফু দিছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। রাস্তার যারা পাগল, যারা জট চুলওয়ালা, যারা পাগলের বেশি রাস্তায় রাস্তায় ঘুরে, আমরা অনেকে আছে এদেরকে পানি মারি, কলার সুলকা মারি, এদেরকে পাগল বইলা বইলা খেপাই না। না না, আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলে, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবীজি কলা নাম, হ্যাঁ জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, কলা রজুলুন, এমন ব্যক্তি জান্নাতের বাদশা, দাঈফুন, দেখতে দুর্বল, মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, চুলগুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না, তবে সে যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। হিসাব মিলিয়ে দেখলাম যারা রাস্তার পাগল তারা জান্নাতের বাদশা হবে, তারা ছিঁড়াপাড়া কাপড় পরে ঘুরে তারা জান্নাতের বাদশা হবে। আর আমরা এদেরকে পাগল পাগল বইলা বইলা খেপাই, বলে না ঠিক না বে ঠিক? আমরা এদেরকে পাগল পাগল বইলা বইলা খেপাই। ওই পাগল ওই পাগল কি যেন পয়রা তার পেটে হাত বুলে দিছে, তখন পেটের ব্যথা ভালো হয়ে গেছে। পাগল ডাক দিয়া কয়, বাবা এবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ছেলেটা হাফেজে কোরআন মানুষ, পাগলের পাগুলা চাইপা ধইরা কয়, হুজুর আমি এতক্ষণ একটা মুর্দা ওলির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছি, এখন তো আপনি জিন্দা ওলি। হুজুর ডাক দিয়া বলে, বাবা না 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 রে না, আমার পাও তুমি ছেড়ে দাও, তোমার দেখলে আমার বড় ভয় লাগে। বলে, হুজুর কেন? বলে, কখন জানি তুমি তোমার বেত দিয়ে আমার পিঠে আঘাত লাগাইয়া দাও। ডাক দিয়া কই, হুজুর আপনারে কেন মারবো গো? বলে, কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? এই কথা বইলা পিঠের কাপড় টালগি দিয়া সরাইয়া দিছে। দেখতেছে ওই পাগলের পিঠের মধ্যে 3টা লম্বা লম্বা দাগ দেখা যায়। হে আমার এই মাদারীপুর জেলার রাজুরি থানার লম্বি হযরত শাহ নুরুল্লাহ খন্দকার শানাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির পুরুষ মাহফিল আগত মুসলমানের দলেরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটাকে একটু শোনার চেষ্টা করবেন। ওই ছেলেটা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি যখন ওনার পিঠের মধ্যে দাগগুলা দেখলাম, উনি আমার সামনে থেকে চলে গেছে, তো আমি তখন আল্লাহর ওলি বুজুর্গদেরকে বিশ্বাস করতাম না। ওই ব্যক্তিকে দেখার পর আমি পীর বুজুর্গদেরকে বিশ্বাস করা শুরু করে দিছি। হুজুর আমি দৌড়াইয়া ওই মাজারের যিনি খাদেম ওনার কাছে গেলাম, হুজুর আপনি আমারে জবাব দেন, আমি এমন 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 কর্ম দেখেছি। হুজুর বলে, আমি জবাব দিতে পারবো না, তুমি একটু মুরাকাবা করো। ও বন্ধু, মুরাকাবা কি এখনো অনেকেই বোঝেন না। বলে, হুজুর মুরাকাবা কি এখনো বোঝেন না? এই জন্য সবার দরকার তরিকত গ্রহণ করা, সবার দরকার আল্লাহর ওলির হাতে হাত দিয়া তালিম তারবিয়ত গ্রহণ করা। আল্লাহর ওলির দরবারের মধ্যে মুরাকাবা কিভাবে করে বোঝায়া দেয়, মুশাহাদা কিভাবে করে বোঝায়া দেয়, ধ্যান করলে কেমনে আল্লাহ নবী দেখা যায় এটা বোঝায়া দেয়, চোখ বন্ধ করলে কেমনে আল্লাহ নবীর মক্কা মদিনা দেখা যায় এটা বোঝায়া দেয়। মুরাকাবা তো তুমি করতে জানো না। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, আরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, কে জানে কার ভাগ্যের রয় বিশ্বাসে ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার একটু অন্তরে কানটা লাগিয়ে শোনো। এবার ছেলে খাদেমের কথা মোতাবেক খাদেম তারে তেলাওয়াত করে শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রে আল্লাহর বান্দা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, কারণ আল্লাহ নবীরে বলছে, নবী যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, অতি সত্বর আমার আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। নবীজি গো, ও নবীজি, মাকামে মাহমুদ দান করবে, আর কি দান করবে? নবী আমার বলে, আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো কিছু ধ্যান কইরা আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ ওই উম্মতের তা দান করবে। ওই ছেলেটা বলে, আমি মুরাকাবা করলাম আর বললাম, আল্লাহ আমি মাজারের উপরে বাড়ি দিলাম 3টা, ওই ফকিরের পিঠেও দাগ দেখলাম 3টা। আল্লাহ দাগগুলো আসলো কোথা থেকে? উনি যখন মুরাকাবা করে তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার ভিতরে যায় কান্দে, উনি দেখে রাস্তা যে পাগলটার সাথে দেখা হইছে, উনার মুরাকাবার মধ্যে পাগল ব্যক্তি হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, হুজুর ও পাগল ব্যক্তি, তোমার পিঠের মধ্যে দাগগুলো আসলো কোথা থেকে? বলে, তুমি যার মাজারের উপরে 3টা বাড়ি দিছো, আমি হইলাম সেই মাজারে থাকনেওয়ালা লোক। হুজুর গো, বাড়ি দিলাম মাজারে, আপনার পিঠে দাগ আসলো কেমনে? বলে, বাবারে আমার পিঠে দাগটা এমনি আসে নাই। বলে, হুজুর আপনি যদি সেই ব্যক্তি হন, আমি যেহেতু কোরআন পড়তেছিলাম আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হুজুর কোরআন পড়া বন্ধ করেছি, আমার পেটের ব্যথা যখন বেড়ে গেছে, আমি এই জন্য না রাগান্বিত হয়ে আপনার মাজারের মধ্যে বাড়ি দিছি। বাবারে, তুমি যখন কোরআন প্রথম দিন পড়েছো আমার কাছে বড় ভালো লাগছে, দ্বিতীয় দিন পড়েছো আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি তার কোরআন তেলাওয়াতের উসিলায় তারে মাফ করে দাও। আব্বাজি, তুমি যখন তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে শেষ করে দিছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তার তেলাওয়াত এত সুন্দর, এত আরাম লাগে, শুনতে এত ভালো লাগে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিয়েছে। তুমি কোরআন তেলাওয়াত করছো, আবার যখন বন্ধ করে দাও, আমি দোয়া করছি, আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে। তুমি যখন দ্বিতীয়বার তেলাওয়াত বন্ধ করছো, আমি দোয়া করছি, আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে, তুমি তেলাওয়াত করছো। চতুর্থবার যখন তোমার পেটের ব্যথা বেশি বাড়ছে, তুমি রাগান্বিত হইয়া এই মাথার উপরে 3টা বাড়ি দিছো, আমার পিঠের মধ্যে বাড়িগুলার দাগ আমি তোমার দেখাইলাম। হাফেজ সাহেব ও হাফেজে কোরআন আর কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত কইরেন না। ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী বলে, দুনিয়ার মানুষ তোমার পাপি হাতটা মাজারের সাথে লাগায়ও না, তোমরা তোমাদের মুখ দিয়ে মাজারের সাথে তোমাদের মুখ লাগায়ও না, একটু দূরে থাইকা দোয়া কইরো রে, দেখবা আমার আল্লাহ তাআলা তাদের উসিলায় তোমার দোয়াগুলা কবুল করে নিবে। মুসলমান, একজন হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুইনা আল্লাহ যদি আল্লাহর ওলির উসিলায় হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো করতে পারে, আজকে যদি আমরা এই জান্নাতের বাগানে বইসা হযরত শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহর উসিলা দিয়া দোয়া করি, আমাদের যাদের মা কবরে, বাবা কবরে, আপনারা বলেন আমার আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা নবীজির উসিলায় আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। সবাই একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। রহমত বরকত লইয়া নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. مبدو
ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই মাদারীপুর জেলার অন্তর্গত রাজৈর থানাধীন লন্দি মধ্যলন্দি জামে মসজিদ সংলগ্ন ময়দানে হযরতে শাহ নুরুল্লাহ খন্দকার শানাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক উরুস মুবারকের মধ্যে ওয়াজ মাহফিল সাজায়া এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনের উপস্থিতি মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ। বিশেষ করে তাবারুকের জন্য যারা চাউল, গরু, ছাগল দিয়া, মশলাপাতির খরচ দিয়া সহযোগিতা করেছে, প্রত্যেকের হাত দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ও মনি আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান দুনিয়াতে রক্তরে পানি বানাইছেন, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, এখন মা কবরে, আল্লাহ তাদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। অনেকে আছে মাও নাই, বাবাও নাই, একবারে এতিমের বেশে হাত বাড়াইছে, মরিয়া গিয়াছেন আল্লাহ। যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আল্লাহ। আমার নবীনা বলেছে, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আপনি তাকায় দেখেন কোন সন্তান জানি তারার মারে হারাইয়া কান্দে, কোন সন্তান জানি তারার বাবারে হারাইয়া কান্দে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখার জন্য, মাসাহারি খাওয়ার জন্য ডাক দিত, এখন মা দুনিয়াতে নাই, কেউ আইসা ডাক দেয় না। সামনে রমজান মাসের পরে ঈদ আগমন করবে, বাবা নিজে সিরা লুঙ্গি পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তো, আল্লাহ সন্তান রে নতুন জামা এখন কি আর আমাদের ঈদের বয়স আছে নাকি? আল্লাহ মা অভাবের কথা বলতেন না, আজকে সন্তান লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাই করে, কিন্তু মার একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারে না। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ বিশেষ করে আমার সোহেল ভাই পুলিশ সদস্য, উনি দোয়া চাইছে, ওনার মাও নাই, বাবাও নাই, আল্লাহ ওনার আম্মা আব্বা সহ এলাকার যাদের মা বাপ কবরে, তাদের মা বাপরে মাফ করে দাও আল্লাহ। আমার জামাল চাচা সহ এলাকার যত মানুষ এই হযরত শাহ নুরুল্লাহ খন্দকার শানাল শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিলে আল্লাহ তারা পরিশ্রম করে, কষ্ট করে টাকা পয়সা দেয়, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। রোগ শোক থেকে হেফাজত করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে তুমি বরকত দান করে দাও। এই নির্বাচনে ডিউটি করতে যে আমার অনেক পুলিশ সদস্য ভক্তবিন্দু ভাই আছে, আল্লাহ এরাও সুস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ বানায়া দাও, তাদের মনের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। বিশেষ করে আমার সোহেল ভাইয়ের ওসিসা আর একটা ছেলে সন্তানের জন্য দোয়া চাইছে, মাদ্রাসায় পড়াবে, আল্লাহ আমার ভাইজানকে একটা সন্তান দিয়া তুমি তার কলিজা ঠান্ডা করো। আমার মা অসুস্থ, তুমি আমার মার সুস্থ বানায়া দাও।
এখানে যারা যে হাজত নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের হাজত পূরণ করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করো, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাওয়ার পর আল্লাহ কনফার্ম করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা অনেক মনের আশা নিয়ে আজকে মুনাজাত ধরেছে। আমার মা বোনদের দোয়াগুলা কবুল করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।